হ্যালো, এই ভ্লগটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস টু স্পেশাল। হাই, আমি রীতি, আর আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল 30শে মে। সকালবেলা আমি সববার শেষে ওঠার পরও আমি পুজির পাশে আবার একটু শুয়েছিলাম। আমাদের ফ্যামিলির সাথে যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদ প্যালেসে। সবাই দেখলাম রেডি হচ্ছে, বাট আমিও শুয়ে আছি, তাই আমিও তাড়াতাড়ি করে উঠে স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপর বসে পড়লাম রেডি হতে একদমই লাইটভাবে। কিছুই না, আমি জাস্ট আমার ফেসে ফার্স্টে একটু রোজ ওয়াটার স্প্রে করেছি, তারপর জলটাকে হচ্ছে ফ্যান দিয়ে শুকিয়ে আমি এখানে জাস্ট একটু লিকুইড ব্লাশ ইউজ করেছি। ব্যাস এইটুকুতেই আমার এনাফ। তারপর আমি ব্লাশটাকে আমার গালগুলোতে ভালো করে অ্যাপ্লাই করছিলাম। জাস্ট এইটুকুতেই দেখো আমার ফেসটা কত গ্লসি গ্লসি লাগছিল, কত গ্লো করছিল গালগুলো। তো ব্যাস ওভারলুক কমপ্লিট। ও সরি, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মাস্কারা। ও হো, এবার কিন্তু আমার লুক ওভারঅল কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু করব না। বুঝলাম না, কিছু ইউজ করিনি, তো হাতের কালার আর ফেসের কালার আলাদা কিভাবে হলো? তো তারপর আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছিলাম, আর আমি ওখানে ভিডিও করতে করতে এই সাইডে গিয়ে দেখছি ও মাই গড, এখানে তো একটা মিঙ্গেল আছে, আর আমি ভুল করে মিঙ্গেলদের মধ্যে ঢুকে পড়েছিলাম। কাপলটা দেখলাম ডান্স করছে, তাই আমি আর ওদের ডান্সের ভিতরে ব্যাঘাত ঘটাতে চাইনি। ফার্স্টে আমরা চলে গেছিলাম হলিডে ওয়াটার পার্কে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ফারহান একটু নটাঙ্কি করছিলাম, আর ওদের সাথে আমিও ভাবলাম একটু মজা করি, তাই এদিক ওদিক এই ব্যাঙের মাথায় এর মাথায় উঠে উঠে খেলা করছিলাম। পার্কে কিন্তু প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও চারিদিক বেশ শান্তশিষ্ট ছিল, যার কারণে আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছি, কোনো ঝামেলা হয়নি। আর হ্যাঁ, তোমরা কি কেউ এটা নোটিস করেছো যে আমি আর সারপ্রাইজ দুজন টুইনিং করে গেছিলাম? টুইনিং করার পর আমাকে আর সারপ্রাইজকে দুজনকে একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো আমরা এখানে একটু দোল খেতে এসেছিলাম, আর উঠতে পারছিল না বলে আমি ওকে একটু তুলে দিলাম, আর দুজন মিলে দোল খাচ্ছিলাম। হাই, আমরা এখন দোলনা খাচ্ছি, আমি আর আমার ছেলে ম্যাচিং ম্যাচিং জামা পরে এসেছি। হাই করে দাও একটু সবাই। তো এরপর আমরা সোজা চলে গেছিলাম বাগান বাড়িতে, আর বাগান বাড়িতেও দেখতে পাচ্ছ অনেক ভিড় ছিল সেদিন। আর এদিকে রোদের কারণে সারফরাজের এনার্জি তো পুরো শেষ, ও জাস্ট কটন ক্যান্ডি খেতে খেতে সামনে সামনে হাঁটছিল, আর আমি ওকে জাস্ট একটু তাকাতে বললাম। আর এই যে আমি গরমের মধ্যে ভিডিও করছিলাম আমার দিদি, তাই ওকে বারণ করছিলাম এসব করতে আর কি। এরপর কিন্তু আমরা মতিঝিল, মতিমহল এগুলোতে গিয়েছিলাম, কিন্তু ওখানে হচ্ছে সিচুয়েশানটা একটু খারাপ ছিল, পরিবেশটা বেশ ভালো না। এবার তার জন্য হচ্ছে আমি আর ওখানে থাকিনি, আমি চলে এসেছিলাম গাড়ির কাছে। তো সবাই ঘুরেছিল, আর হচ্ছে হাজারদুয়ারি প্যালেসেও গেছিলো সবাই, কিন্তু আমি যাইনি, যার কারণে আমার তারপর কোনো ভিডিও ক্লিপ বলো বা কোনো ফটো বলো কোনো কিছুই আমি আর নিতে পারিনি, আর নিইনি। তারপর আমরা সবাই বাড়ি চলে আসছিলাম, আর তখন মনে হয় বাজে 5:30 মতো, আর এখানে আমরা রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে খেতে চলে গেছিলাম। হাই করে দাও। হাই হাই হাই, সারপ্রাইজ তাকাও, হাসো। সবার খাবার চলে এসেছে, আর সবাই বিরিয়ানি খাচ্ছিল, বাট আমি যেহেতু খাই না তাই আমি সাদা ভাত খেয়েছিলাম। তার আগে বলি, রেস্টুরেন্টটা কিন্তু শুধু দেখতেই সুন্দর ছিল, খাবার না। তারপর আমরা সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে আসলাম, আর এই ছিল আমাদের ট্যুরের গল্প। যারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তাদেরকে অনেক থ্যাঙ্কস, এভাবে আমার পাশে থাকো। এখন বাই।